আওয়ামী লীগ থিওরি দিয়েছিল উন্নয়ন, উন্নয়নের জন্য স্থিতিশীলতা, স্থিতিশীলতার জন্য সরকারের ধারাবাহিকতা, এবং সেটাই স্লোগান ছিল চিরদিন দরকার শেখ হাসিনার সরকার, চিরদিন দরকার আওয়ামী লীগের সরকার। আপনারা যে কথা বলছেন এটা অর্থ তো দাঁড়ায় চিরদিন দরকার সংস্কার মার্কা সরকার। তাহলে আপনারা চিরদিন ক্ষমতায় থাকার কথা কি ভাবছেন? কেউ কেউ বলছে সংস্কার শেষ না করে আমরা যাব না, এবং জাতির জন্য এটাই হলো শেষ সুযোগ, সবকিছু সংস্কার করে পরিষ্কার করে তুলতে হবে। যারা এই কথা বলে, বিনয়ের সঙ্গে আমি বলতে চাই, তারা জনতার শক্তির উপরে ইমানদার নয়, বিশ্বাস রাখতে পারে না। আমি যদি ফ্যাসিস্ট স্বৈরাচারী ব্যবস্থা পরিবর্তন করে প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থা চালু করি, 10 বছর পরে দেশ দুনিয়ার বদল হলে নতুন সংস্কার লাগবে না? 20 বছর পরে লাগবে, 30 বছর পরে লাগবে। আওয়ামী লীগ থিওরি দিয়েছিল উন্নয়ন, উন্নয়নের জন্য স্থিতিশীলতা, স্থিতিশীলতার জন্য সরকারের ধারাবাহিকতা, এবং সেটাই স্লোগান ছিল চিরদিন দরকার শেখ হাসিনার সরকার, চিরদিন দরকার আওয়ামী লীগের সরকার। আপনারা যে কথা বলছেন এটা অর্থ তো দাঁড়ায় চিরদিন দরকার সংস্কার মার্কা সরকার। তাহলে আপনারা চিরদিন ক্ষমতায় থাকার কথা কি ভাবছেন? জনগণের উপর বিশ্বাস রাখেন, তারা সংস্কার করবে প্রয়োজনীয়, সেই পরিবেশটাকে তৈরি করে দেন, সেই পরিবেশটা তৈরি করে দেন। মুক্তিযুদ্ধের পর 16 ডিসেম্বর বললাম 16 ডিভিশন, সবাই ব্যস্ত হয়ে গেলাম, জাহানাদার বাহিনী চলে গেছে, আমরা সরকার গঠন করে ফেলেছি। তখন যেই কাজটা বিরাট বড় অপরাধ হয়ে গেছে, আমাদের ত্রুটি হয়ে গেছে, ঘাটতি থেকে গেছে, আমাদের রাজনৈতিক বিজয়ের বা মুক্তিযুদ্ধের বিজয়ের পরে পরেই একটা সাংস্কৃতিক বিপ্লব এবং মতাদর্শিক বিপ্লবে যে গুরুত্ব দেওয়া উচিত ছিল আমরা সেটা দেইনি। আওয়ামী লীগের তো দেওয়ার প্রশ্নই নাই, আমরা বামপন্থীরাও একটু একটু চেষ্টা করেছি, কিন্তু সেটা যতটা গুরুত্ব দেওয়া দরকার ছিল সেটা কিন্তু আমরা দিইনি।